হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে টপিক থাকছে আমাদের ইংলিশ পেডাগজির ওপরে টপ 30 এমসিকিউ। তো প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গেই তোমরা মক টেস্ট আকারে প্র্যাকটিস করো এবং তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, তাহলে রেগুলার কিন্তু ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে লাইক করে দাও। প্রত্যেকে গুড আফটারনুন, প্রত্যেককে গুড আফটারনুন। চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করবে। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে অ্যাকুইজিশন অফ নলেজ ইজ, তাহলে আমাদের যে জ্ঞানের যে আত্মীকরণ বা জ্ঞানের যে আত্মীকরণ বলতে কি বোঝায়? অপশান নাম্বার এ হচ্ছে কগনিটিভ, মানে কগনিটিভ কথার অর্থ কি? বৌদ্ধিক, যেটা জ্ঞান সম্পর্কিত। 2 নাম্বার হচ্ছে কি কোয়ান্টিটিভ, কি যে কোয়ানিটিভ। 3 নাম্বার বলছে কি অ্যাফেক্টিভ, আর 4 নাম্বার বলছে নান অফ দিস। তাহলে কী হবে আনসার? বলে ফেলো, প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট আনসার, সঠিক আনসার অপশন নাম্বার এ, কগনিটিভ। তাহলে আমাদের যে জ্ঞান সেটা কি? আমাদের জ্ঞানটা হচ্ছে কি কগনিটিভ। কগনিটিভ মানে জ্ঞান বা প্রজ্ঞা। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? 2 নাম্বার, 2-এরটা আনসার করো প্রত্যেকে। বলছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন আর কনসিডার টু বি, তাহলে আমাদের যে ট্রেনিং হয়, ট্রেনিং মানে প্রশিক্ষণ এবং এডুকেশন মানে শিক্ষা, তাহলে ট্রেনিং এবং এডুকেশন এটাকে আমরা কি হিসাবে কনসিডার করি? অপশন এ বলছে পজিটিভ সোশিয়ালাইজেশন, ন্যাচারাল সোশিয়ালাইজেশন, বলছে প্ল্যান সোশিয়ালাইজেশন, এবং 4 নাম্বার নান অফ দিস অ্যাবাভ। তোমাদের যখন সোশিয়ালাইজেশন ক্লাস করিয়েছিলাম, অর্থাৎ সামাজিকীকরণ যখন ক্লাসটা করিয়েছি, তখন কিন্তু ন্যাচারাল, প্ল্যান, পজিটিভ প্রত্যেকটা সোশিয়ালাইজেশন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ক্লাস করানো হয়েছে। তাহলে প্রত্যেক আনসার করো কী হবে? একদম ট্রেনিং এবং এডুকেশন যেটা আমাদের রয়েছে সেটা হবে কি প্ল্যান সোশিয়ালাইজেশন। আমরা কিন্তু ট্রেনিং এবং এডুকেশন সেটা কিন্তু আমাদের প্ল্যান মাফিক করা হয়, অর্থাৎ পরিকল্পনার উপর ভিত্তি করে করা হয়। তো এখানে হয় আনসার প্ল্যান এবং সোশিয়ালাইজেশন। বোঝা গেল? 3 নাম্বার কোশ্চেন, 3-এরটা আনসার করো প্রত্যেকে। দ্য কনসেপ্ট অফ মেন্টাল এজ ইন্ট্রোডিউসড বাই, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেন্টাল এজের ধারণা কে দিয়েছেন? খুব ভালো প্রশ্ন এটা, আনসার করো। মেন্টাল এজের ধারণা কে দিয়েছেন? উইলিয়াম স্ট্রু, তারপর বলছি দেখো লিকিউস টরম্যান, আলফ্রেড ভিনে এবং এল থ্রাস্টন। তাহলে মেন্টাল এজ বা মানসিক বয়স, মেন্টাল এজের বাংলাতে কি বলছে? মেন্টাল এজকে বলছে মানসিক বয়স, ঠিক আছে? আমরা প্রত্যেকে জানি যে মানসিক বয়স। ওকে, তাহলে মানসিক বয়সের ধারণা প্রথম কে দিয়েছেন? অপশন নাম্বার 3 আলফ্রেড বিনে, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট 4 নাম্বারটা বলছে হোয়েন স্টুডেন্ট হ্যাভ টু চুজ এ কারেক্ট আনসার ফ্রম অ্যামং সেভারেল আনসার ইট ইজ কল্ড, যখন অনেকগুলো আনসারের মধ্যে থেকে সঠিক আনসারটিকে বেছে নেয় কোনো ছাত্র, সেটাকে আমরা কী ধরনের প্রশ্ন বলবো? তোমরা প্রত্যেকে জানো অনেকগুলো আনসার দেওয়া আছে, তার মধ্যে থেকে সঠিক আনসারটিকে বেছে নেওয়া, এটাকে আমরা বলবো সেন্টেন্স কমপ্লিটেশন। বলছে কি ম্যাচিং টেস্ট, ট্রু অ্যান্ড ফলস। 4 নাম্বার বলছে মাল্টিপল বা মাল্টিপল চয়েস কোশ্চিন আমরা যেটা বলে থাকি। কী হবে আনসার? একদম কারেক্ট আনসার অপশন নাম্বার 4 এমসিকিউ বা যেটাকে আমরা বলি মাল্টিপল। ওকে, 5 নাম্বারটা, 5-এরটা আনসার করো প্রত্যেকে। 5-এরটা বলছে দ্য টিচার শুড অ্যাডপ্ট অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড টিচিং বিকজ, ভালো করে প্রশ্নটা দেখো কি বলছে। দ্য টিচার শুড অ্যাডপ্ট, একজন শিক্ষক, অ্যাডপ্ট মানে কি গ্রহণ করেছে, কি অ্যাক্টিভিটি, তাহলে একজন শিক্ষক এমন কিছু অ্যাক্টিভিটি নিয়েছেন বা গ্রহণ করেছেন ওরিয়েন্টেড টিচিং মানে কি সম্পর্কিত? শিক্ষা সম্পর্কিত। তাহলে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে যখন শিক্ষা দিচ্ছেন তখন শিক্ষা সম্পর্কিত কিছু অ্যাক্টিভিটি তিনি গ্রহণ করেছেন বা কিছু অ্যাক্টিভিটি তিনি করাচ্ছেন। কারণটা কি? অপশন নাম্বার এ ম্যানি থিংস ক্যান বি টট থ্রু দেন, তার মধ্যে দিয়ে অনেক কিছু শেখানো যাবে বলে। অপশন নাম্বার 2 ইট ব্রিং অ্যাবাউট ইন্টারেস্ট ইন দ্য ক্লাস, এটি ক্লাসের মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসবে। অপশন নাম্বার 3 ইট মেক্স ক্লাস ইন্টারেস্টিং অ্যান্ড লাইভলি, এবং এটি কি করবে? আমাদের যে ক্লাসরুম সেই ক্লাসটাকে কি করবে? ইন্টারেস্টিং করবে এবং জীবন্ত করে তুলবে। কী হবে আনসার? বলে ফেলো। একদম সঠিক আনসার অপশন নাম্বার 4 অল অফ দিস অ্যাবাব। তাহলে সঠিক আনসার হবে কি অল অফ দিস অ্যাবাব। 6 নাম্বারটা, 6-টা কি বলছে দেখো, দ্য বেসিস অফ ওয়াল লার্নিং ইজ, তাহলে আমাদের যে শিক্ষা, আমাদের সমস্ত শিখনের মূল ভিত্তি কী? তাহলে শিখনের মূল ভিত্তি কী? যদি পরীক্ষায় প্রশ্ন আসে কী হবে আনসার? বিহেভিয়ার, ইন্টারেস্ট, মোটিভেশন এবং আন্ডারস্ট্যান্ড। কী হবে আনসার?
একদম কারেক্ট, মোটিভেশন। তাহলে মোটিভেশন হচ্ছে আমাদের শিক্ষার মূল ভিত্তি, কারণ মোটিভেশন না থাকলে তোমার মধ্যে কোনো পড়াশোনার ইচ্ছে জাগবে না। তাহলে তোমাকে আগে প্রথমে মোটিভেট করতে হবে, তবেই তো তুমি পড়তে পারবে। তাহলে প্রথম যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে কি মোটিভেশন। ওকে, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট পরের কোশ্চেন বলছে ফরগেটিং ক্যান বি মিনিমাইজ বাই। তাহলে আমাদের ফরগেটিং মানে কি বলো? ফরগেটিং মানে ভুলে যাওয়া, মানে বিস্মৃতি। তাহলে আমরা যে ভুলে যাই, যে কোনো জিনিস আমরা ভুলে যাই, সেটাকে আমরা কিভাবে কমাবো বা মিনিমাইজ করব, বুঝতে পেরেছো? তাহলে ভুলে যাওয়াকে কিভাবে আমরা রোধ করব? অপশন এ পানিশমেন্ট, প্র্যাকটিস, রিওয়ার্ড, ইন্টারেস্ট। কী হবে অ্যান্সার? একদম অনুশীলন। তাহলে আমরা যত বেশি অনুশীলন করব আমরা কিন্তু কখনোই সেই জিনিসটাকে ভুলবো না। অর্থাৎ আমাদের এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2, প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 8 নাম্বারটা কি বলা হয়েছে দেখো, বলছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইজ ডান। তাহলে সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন করা হয় কখন? বলছে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে, আফটার ইচ এক্সামিনেশন, প্রত্যেকটি এক্সামিনেশনের পরে বা প্রত্যেকটি পরীক্ষার পরে। অপশন 3 বলছে সামথিং ডিউরিং দ্য ইয়ার। মানে সামথিংস মানে কি? সামথিং মানে হচ্ছে কোনো একটা বছরে কিছু একটা সময় ধরে। অপশন নাম্বার 4 এভরি 3 মান্থ, প্রত্যেক 3 মাস অন্তর। কী হবে আনসার? তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার, অর্থাৎ সারা বছর ধরে কিন্তু এটা হয়ে থাকে। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো 9 নাম্বারটা আনসার করো। বলছে চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন আর দোষ চিলড্রেন হুজ আইকিউ। তাহলে মেন্টাল রিটার্ডেশন স্টুডেন্ট কাকে বলা হয়? এগুলো বুদ্ধির ক্লাস যখন করিয়েছিলাম সেখানে কিন্তু করানো আছে, ঠিক আছে? তাহলে মেন্টাল রিটার্ডেশন বলতে কি বোঝায়? বিলো 70, বিলো 40, বিলো 50 এবং বিলো 90। আনসার করো। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে ভালো করে দেখো, তাহলে এখানে বলছে মেন্টাল রিটার্ডেশন। তাহলে মেন্টাল রিটার্ডেশন কাদেরকে বলা হয়? যাদের আইকিউ লেভেল, ভালো করে দেখবে, যাদের আইকিউ লেভেল 55 থেকে 70 মধ্যে। কি বললাম? যাদের আইকিউ লেভেল 55 থেকে 70 মধ্যে থাকে তাদেরকে কি বলা হয়? মেন্টাল রিটার্ডেশন। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, বিলো 70। বোঝা গেল? যখন তোমাদের ক্লাস করেছিলাম সেখানে কিন্তু আমি করিয়েছি তোমাদের এগুলো সবই। বলছে কি মেন্টাল রিটার্ডেশন কাদেরকে বলা হয়? যাদের আইকিউ লেভেল 55 থেকে 70 মধ্যে তাদেরকে বলা হয় মেন্টাল রিটার্ডেশন। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, বলছে দ্য ডিমেরিট অবজেক্টিভস টাইপ এক্সামিনেশান ইজ দ্যাট। তাহলে আমরা যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন পরীক্ষা নিই, অবজেক্টিভ টাইপ মানে প্রশ্ন, বুঝতে পেরেছো তাই না? যে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ট্রু ফলস, এগুলোকে কি বলা হয়? অবজেক্টিভ টাইপ প্রশ্ন বলা হয়, তাই কি না? তাহলে এখানে অবজেক্টিভ টাইপ প্রশ্নের মূল যে ক্ষতিকারক দিক, ডিমেরিট মানে কি ক্ষতিকারক দিক বা অসুবিধা, সেটা কোনটা? অপশন নাম্বার এ বলছে ইট স্ট্রেস অনলি দ্য অ্যাকুইজিশন অফ ফ্যাকচুয়াল নলেজ। এটি শুধুমাত্র কোনো তথ্য, এটি শুধুমাত্র তথ্যের ওপরে নির্ভর করে হয়। অপশন নাম্বার 2 বলছে ইট ডাজ নট এনকারেজ রাইটিং অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্ট। এর মাধ্যমে শিক্ষার্থীদের রাইটিং যে দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি পায় না।
অপশান নাম্বার 3, দেয়ার ইজ নো রুম ফর অরিজিনিটি অ্যান্ড ইমাজিনেশন, সেখানে কোনো রকম স্কোপ বা জায়গা নেই শিক্ষার্থীদের মৌলিকত্ব বা তাদের যে অনুকরণ ক্ষমতা সেটা প্রকাশ করার। অপশান নাম্বার 4 বলছে অল অফ দিস অ্যাবাভ। তাহলে কী হবে অ্যান্সার বলে ফেলো? একদম কারেক্ট আনসার অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল সবার? ক্লিয়ার হচ্ছে? দেখো, ওকে, গুড। চলো নেক্সট দেখো। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলছে গার্লস এডুকেশন ইন দ্য কান্ট্রি হ্যাজ বিন প্রোগ্রেসিং ভেরি স্লোলি ডিউ টু। তো বর্তমানে আমাদের দেশে কি হচ্ছে যে মেয়েদের যে শিক্ষার হার সেটা কিন্তু খুবই ধীরে ধীরে হচ্ছে, খুবই স্লো। তার কারণটা কি? বলছে কনজারভেশন অ্যাটিটিউড টুয়ার্ডস গার্ল, মানে মেয়েদের ওপর এক ধরনের একটা সংরক্ষিত মনোভাব, যে মেয়েরা এটা করবে না, ওটা করবে না, এটা করবে, ওটা করবে না, এরকম কিছু একটা মনোভাব। অপশান নাম্বার 2 বলছে প্রেফারেন্স ফর বয়েজ, ছেলেদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় সেই জন্য। অপশান নাম্বার 3 আর্লি ম্যারেজ, খুবই অল্প বয়সে তাদের বিয়ে দেওয়া হয়। অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট আনসার, সঠিক আনসার হবে অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। বোঝা গেল? তাহলে বর্তমানে মেয়েদের শিক্ষার যে হার বা প্রোগ্রেস সেটা খুবই কম। তার কারণ হচ্ছে এই তিনটেই, অর্থাৎ আর্লি ম্যারেজ, প্রেফারেন্স ফর বয়েজ এবং কনজারভেশন অ্যাটিটিউড টুয়ার্ডস গার্ল। অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট 12 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস ওয়ার ডিনাইড ইকুয়ালিটি অফ এডুকেশন অপরচুনিটি। বলছে নিচের কোন গ্রুপটি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস, নিচের কোন গ্রুপটি ডিনাই, ডিনাই মানে কি অস্বীকার করে, কি অস্বীকার করে? ইকুয়ালিটি অফ এডুকেশন অপরচুনিটি, মানে শিক্ষায় সমসুযোগ, মানে শিক্ষায় সমানভাবে সুযোগ দেওয়ার যে স্কোপ বা সুযোগ সুবিধা সেটা ডিনাই করে, অস্বীকার করে। কোন গ্রুপটি? বলছে গার্লস অ্যান্ড ওমেন। দেখো ভালো করে, বলছে গার্লস অ্যান্ড ওমেন। অপশান নাম্বার 2 বলছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, ব্যাকওয়ার্ড মাইনরিটিস অ্যান্ড ডিসেবল পারসন, অল অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার হবে অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। তাহলে দেখো এখানে কি বলছে যে গার্লস, ওমেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে কি হচ্ছে সমানভাবে সুযোগ কিন্তু তারা পায় না। ঠিক আছে, তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে, তাই তো এদেরকে বলা হয় পিছিয়ে পড়া জাতি, তাই কি না? তো অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট 13 নম্বর দেখো ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন আর অলসো নোন অ্যাজ। তাহলে যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তাহলে যে সমস্ত শিশুর কিছু প্রবলেম রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তাদেরকে আমরা কী নামে ডাকবো? হ্যান্ডিক্যাপ চিলড্রেন, ডিসেবল চিলড্রেন, ইম্পেয়ার্ড চিলড্রেন, অল অফ দিস অ্যাবাভ। কী হবে আনসার? 13টা আনসার করো প্রত্যেকে। একদম কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 ইম্পেয়ার্ড স্টুডেন্ট। এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টকে আমরা হ্যান্ডিক্যাপ বা ডিসেবল স্টুডেন্ট বলবো না, এখানে আমরা কি বলবো? ইম্পেয়ার্ড চিলড্রেন। বোঝা গেল? তাহলে ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেনকে আমরা অন্য নামে কিভাবে ডাকবো? সেটা হচ্ছে কি ইম্পেয়ার্ড চিলড্রেন। ক্লিয়ার? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। 14 নাম্বারটা চলো আনসার করো। 14টা দেখো বলছে চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টি মিনস। তাহলে যে সমস্ত শিশুদের ভাষা শিক্ষায় কিছু মানে অক্ষমতা রয়েছে বা ভাষার শিখনে কিছু ত্রুটি রয়েছে তাদেরকে আমরা কি বলবো? বলছে সাচ চিলড্রেন ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন। তাহলে যে সমস্ত শিক্ষার্থীদের কোনো ভাষা শিক্ষার কোনো ক্ষমতা থাকে না তাদের থাকে এই প্রবলেমটা। 2 নম্বর বলছে সাচ চিলড্রেন হ্যাভ সাম ফিজিক্যাল ডিসএবিলিটি। তাহলে যে সমস্ত শিশুদের কিছু শারীরিক অক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয়। অপশন 3 সাচ চিলড্রেন হ্যাভ সাম মেন্টাল ডিসঅর্ডার। যে সমস্ত শিশুদের কিছু মেন্টাল ডিসঅর্ডার রয়েছে তাদের হয়ে থাকে। অপশন নাম্বার 4 সাচ চিলড্রেন হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন বাট ক্যান নট ইউজ দ্য অ্যাবিলিটি ইফেক্টিভলি। বলছে ওই সমস্ত শিশু যাদের ভাষা শিক্ষা গ্রহণ করার কিছু ক্ষমতা রয়েছে কিন্তু তারা সেটা কার্যকরীভাবে কাজে লাগাতে পারে না, তাদেরকে আমরা কি বলবো? লার্নিং ডিফিকাল্টি মিনস। বোঝা গেল? তাহলে লার্নিং ডিফিকাল্টিস চাইল্ড কাদেরকে বলবো? তাহলে যে সমস্ত চাইল্ডদের ভাষা শিক্ষার দক্ষতা রয়েছে কিন্তু তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে না। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট 15 নাম্বারটা বলছে ব্রাইট চিলড্রেন হুজ আইকিউ লেভেল। তাহলে ব্রাইট চিলড্রেন কাকে বলা হয়? ব্রাইট চিলড্রেন বলা হয় 150, 130, 160, 140। কী হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার 2 130। তাহলে ব্রাইট চাইল্ড বলা হয় কাকে? 130, আর 140 হচ্ছে গিফটেড স্টুডেন্ট। বোঝা গেল? অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলছে দ্য প্রসেস অফ মুভিং গিফটেড চিলড্রেন থ্রু এ কারিকুলাম অ্যাট এ ফাস্টার
পেল দেন দ্য নর্মাল চিলড্রেন ইজ নোন অ্যাজ। ভালো করে প্রশ্নটা দেখো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে দ্য প্রসেস অফ মুভিং গিফটেড চিলড্রেন। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম না গিফটেড স্টুডেন্ট, প্রতিভাবান শিশু, ক্লাস মনে পড়ছে সাইকোলজিতে পড়িয়েছি। তখন কি বলেছিলাম, তাহলে যে সমস্ত স্টুডেন্টকে বা যে সমস্ত গিফটেড স্টুডেন্টকে কী করা হয়, একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে তাকে প্রমোট করে দেওয়া হয়। ধরো একটা স্টুডেন্ট ক্লাস 2-এ পড়ছে, সে ক্লাস 2-এ দারুণ পারফরমেন্স, দেখা গেল সে ক্লাস 3-তে না পড়ে ক্লাস 4-এ তাকে সরাসরি তুলে দেওয়া হলো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যাক্সেলেশন, ইনরিচমেন্ট, ডবল প্রমোশন আর নন অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? 2017 সালে এসেছিল এই প্রশ্ন। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, অ্যাক্সেলেশন। বোঝা গেল? তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাক্সেলেশন বা ত্বরণ বলে থাকি। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? চলো 17 নাম্বারটা। 17 নাম্বার বলছে ইফ দে আর গিফটেড চিলড্রেন ইন ক্লাসরুম টিচ শুড। যদি ধরো তোমার ক্লাসরুমে কিছু গিফটেড স্টুডেন্ট রয়েছে, তো তুমি কিভাবে তাদেরকে পড়াবে? বুঝতে পেরেছো? অপশান এ বলছে শুড টিচ হিম সেপারেটলি ইন দ্য ক্লাস। তুমি ক্লাসে তাকে একদম সম্পূর্ণ আলাদা করে পড়াবে। অপশান নাম্বার 2 শুড অলওয়েজ আস্ক হিম এ লট অফ কোশ্চিন। তাকে বারবার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে। অপশান নাম্বার 3 শুড মেক হিম দ্য লিডার অফ দ্য ক্লাস। তাকে তুমি ক্লাসে লিডার করে দেবে। অপশান নাম্বার 4 শুড প্রোভাইড অ্যাডিশনাল বুক অন দ্য সাবজেক্ট টু স্টাডি। তাহলে তুমি যে সাবজেক্টটা পড়াচ্ছ, যে বিষয়বস্তুটা পড়াচ্ছ, সেই বিষয়বস্তুটাকে আরও ডিটেলসে জানার জন্য তুমি আরও অ্যাডিশনাল বুক তাকে প্রোভাইড করবে। তাহলে কী হবে অ্যান্সার এখানে? সঠিক আনসার অপশন নাম্বার 4। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার ক্লাসে যদি কোনো গিফটেড স্টুডেন্ট থাকে, তাহলে তুমি অবশ্যই তাকে কিছু অ্যাডিশনাল বা এক্সট্রা কিছু বই প্রোভাইড করবে পড়ার জন্য। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট 18 নম্বরটা বলছে দ্য টার্ম পেডাগজি ইজ কানেক্টেড উইথ। তাহলে এই যে টার্ম মানে এই যে শব্দ পেডাগজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? লার্নিং, মেমোরি, গিফটেড চিলড্রেন এবং টিচিং। বলো কী হবে আনসার? তাহলে এই যে পেডাগজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত, সেটা হবে কি আমাদের টিচিংয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষণের সঙ্গে যুক্ত। মনে থাকবে, শিক্ষণের সঙ্গে যুক্ত, লার্নিংয়ের সঙ্গে নয়। ওকে। 19 নাম্বারটা দ্য বেস্ট লেভেল অফ টিচিং। দেখো লেভেল অফ টিচিং তোমাদের পড়ানো হয়েছে, ক্লাস নিশ্চয়ই করেছো, দেখো এটা পারবে। তাহলে বলো বেস্ট লেভেল অফ টিচিং বলা হয় মেমোরি লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর নন অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? তাহলে বেস্ট লেভেল কোনটা, সেটা হবে কি আমাদের অপশন নাম্বার 3, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। চলো 20 নাম্বার কোশ্চেন বলছে লার্নিং ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ দ্য। তাহলে এই যে শিক্ষণকে আমরা সব থেকে ভালো কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? বলছে মডিফিকেশন অফ দ্য বিহেভিয়ার, আচরণের পরিবর্তন। 2 নম্বর বলছে সিনথেসিস অ্যান্ড অর্গানাইজেশন অফ ওল্ড অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স। আমাদের যে প্রাচীন বা পুরনো অভিজ্ঞতা রয়েছে এবং নতুন অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে মানে একই সঙ্গে মিক্সড করা। ঠিক আছে। অপশান নাম্বার 3 বলছে অ্যাকুইজিশন অফ নিউ এক্সপিরিয়েন্স, কোনো নতুন অভিজ্ঞতাকে অর্জন করা। অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। তাহলে লার্নিং ইজ দ্য বেস্ট ডিফাইন্ড অ্যাজ হচ্ছে অপশান নাম্বার 4। ক্লিয়ার? 21 নাম্বারটা দেখো
21 নাম্বারটা বলছে দ্য পার্সোনাল লাইফ অফ দ্য টিচার, কোনো একজন টিচারের যে ব্যক্তিগত জীবন রয়েছে সেটা কিভাবে প্রভাবিত করে। অপশান নাম্বার এ মেক নো ইনফ্লুয়েন্স অন দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের ওপরে কোনো প্রভাব ফেলে না। 2 নাম্বার বলছে মেক্স লিটিল ইনফ্লুয়েন্স অফ দ্য স্টুডেন্ট, শিশুর ওপরে খুবই অল্প পরিমাণে ইনফ্লুয়েন্স ফেলে বা প্রভাব ফেলে। অপশান নাম্বার 3 মেক এ লট অফ ইনফ্লুয়েন্স অফ দ্য স্টুডেন্ট, শিশুর মনের মধ্যে বা শিশুর ওপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে। অপশান নাম্বার 4 নান অফ দিস অ্যাবাভ। তাহলে কী হবে অ্যান্সার? তো একজন শিশুর পার্সোনাল লাইফ সেটা কিন্তু শিশুদের জীবনে সব থেকে বেশি ভূমিকা পালন করে। যেমন ধরো একটা শিশুর সামনে যদি কোনো একটা টিচার বিড়ি খায়, মানে সিগারেট খায়, কোনো কিছু নেশা জাতীয় জিনিস খেলো, তাহলে ওই শিক্ষার্থীও কিন্তু শিখবে, এটা স্বাভাবিক কথা। অর্থাৎ একজন শিশুরা শিক্ষকের সব থেকে বেশি অনুকরণ করে। তাই সঠিক আনসার অপশন নাম্বার 3। নেক্সট 22 নাম্বারটা বলছে ইফ এ স্টুডেন্ট কামস লেট টু স্কুল হোয়াট ডু ইউ ডু। ধরো তোমার ক্লাসরুমে কোনো স্টুডেন্ট একটু লেট করে আসলো, তাহলে তুমি কি করবে? স্কল্ড অ্যান্ড পানিশ হিম, তুমি তাকে বকাঝকা করবে, শাস্তি দেবে। ইনফর্ম হিজ প্যারেন্টস, তার বাবা মাকে তুমি বলবে। ফাইন্ড আউট দ্য রিজন ফর হিজ কামিং লেট, সে কেন দেরি করে আসলো সেটা তুমি জানতে চাইবে। অপশন নাম্বার 4 নান অফ দিস অ্যাবাভ। তাহলে কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট বলছি অ্যাজ এ টিচার ইউ প্রাইম অবজেক্টিভস, তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে তোমার প্রথম অবজেক্টিভস কী হবে? বলছে টু ফিনিশ দ্য কোর্স টাইম, সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা। 2 নম্বর বলছে টু হাফ দ্য স্টুডেন্ট টু স্কুল ওয়েল, তুমি স্টুডেন্টকে হাফ করে দেবে যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে। অপশন 3 বলছে টু ইনডিউস দ্য স্টুডেন্ট টু লার্ন অল, প্রত্যেকটা শিক্ষার্থীকে শেখার জন্য তুমি কী করবে? মোটিভেট করবে, ঠিক আছে, তাকে তাগিদ দেবে। অপশন নাম্বার 4 নান অফ দিস অ্যাবাভ। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, টু ইনডিউস দ্য স্টুডেন্ট টু লার্ন ওয়াল, সমস্ত কিছু যাতে শিক্ষার্থীরা শিখতে পারে তার জন্য তাকে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। 24 নাম্বারটা দেখো। 24 নাম্বার কোশ্চেন বলছে দ্য স্টুডেন্ট অফ ইউর ক্লাস আর ইন এ নয়েজি মোড, ধরো তোমার ক্লাসরুমের শিক্ষার্থীরা খুবই কথা বলছে, মানে নয়েজি, চিৎকার চেঁচামেচি করছে, সেই মুহূর্তে তুমি কি করবে? ওয়াক আউট দ্য ক্লাস, তুমি ক্লাসের মধ্যে হেঁটে বেড়াবে। 2 নম্বর বলছে শাউট অ্যাট দেম অ্যান্ড বিগিন টু টিচ দ্য লেসন, তুমি তাদের সামনে বকাঝকা করবে এবং পরে তাকে আবার পড়াবে। অপশান নাম্বার 3 গ্র্যাব দেয়ার অ্যাটেনশন বাই স্টার্টিং গেমস অ্যান্ড স্টোরি, তুমি শিক্ষার্থীদের যে মনোযোগ সেটাকে আকর্ষিত করার চেষ্টা করবে বিভিন্ন খেলাধুলা এবং গল্প বলার মাধ্যমে। অপশান নাম্বার 4 অল অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? 24-এরটা প্রত্যেক আনসার করবে, করো করো করো, একদম কারেক্ট, সঠিক আনসার অপশান নাম্বার 4। তাহলে বাচ্চারা যখন ক্লাসরুমে কথা বলে তখন আমরা কি করি? ক্লাসরুমে একটু হেঁটে বেড়াই, তারপর কি করি? তাদেরকে আমি চিৎকার করবো, এই চুপ করো, তারপর তো আমি পড়াতে বসবো, এটাও হতে পারে। তাছাড়া আমি কী করবো? বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তার যে অ্যাটেনশন সেটাকে আমি ড্র করবো। তো অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো 25 নাম্বার দেখো। বলছে হাউ ক্যান ইউ মেক ইউর টিচিং মোর ইন্টারেস্টিং, তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে তোমার পড়াশোনাটাকে বা তোমার শিক্ষণ প্রক্রিয়াটাকে আরও ইন্টারেস্টিং কী করে তুলবে? বাই মেকিং মোর ইউজ অফ দ্য ব্ল্যাকবোর্ড, তুমি বেশি বেশি করে ব্ল্যাকবোর্ড ইউজ করবে। বলছে বাই গিভিং এক্সাম্পল ফ্রম রেড লাইফ ইনসিডেন্ট, বিভিন্ন যে মানে লাল সংকেত ঘটনা রয়েছে বা বিভিন্ন ক্ষতিকারক যে ঘটনাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে বলবো। অপশান নাম্বার 3 বাই ইউজিং ফলোয়িং ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে অনুসরণ করব। অপশান নাম্বার 4 নান অফ দিস অ্যাবাভ। আনসার করো প্রতিশেরটা, কী হবে প্রতিশেরটা? একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের প্রতিশেরটা সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার, বলে ফেলো একদম। চলো তাহলে এখানে আনসার কী হবে আমাদের? এখানে আনসার হবে, এটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, এটা হবে আনসার অল অফ দিস। এটা নান আছে, নানটা করে দাও অল, ঠিক আছে। তাহলে সঠিক আনসার অপশান নাম্বার 4 অল হবে। বোঝা গেল সবার? তাহলে হাউ ক্যান ইউ মেক ইউর টিচিং মোর ইন্টারেস্টিং, তুমি তোমার পড়াশোনাকে বা টিচিং যে অভ্যাস সেটাকে আরও বেশি ইন্টারেস্টিং কী করে তুলবে? সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে, বিভিন্ন এক্সাম্পল দিতে হবে, এছাড়াও ভাষা যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে সেইভাবেই ফলো করতে হবে তোমাকে, তবেই কিন্তু এটা সঠিক। অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। 26 নাম্বারটা। 26 নাম্বার বলছে টু বি এ গুড টিচার, এখানে টিচার হবে, এগুলো টাইপিংটা একটু ভুল হয়েছে। টু বি এ গুড টিচার হোয়াট কোয়ান্টিটি উইল ইউ
ইনকুলেটেড ইজ ইয়োর সেলফ। তাহলে নিচের কোন মানে কোয়ান্টিটিটা, এখানে কোয়ান্টিটিটা বলা হয়েছে, ঠিক আছে, এখানে কোয়ান্টিটি হবে না, এখানে হবে কোয়ালিটি, এটা কোয়ালিটি হবে। তাহলে নিচের কোন কোয়ালিটিটি একজন শিক্ষকের মধ্যে থাকা দরকার? বলছে টু বি অ্যাবল টু কমিউনিকেট ওয়েল উইথ দ্য স্টুডেন্ট। তাহলে একজন কী করতে হবে? টিচারকে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে, অবশ্যই দরকার। 2 নম্বর বলছে টু ইউজ সোফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর বলছে টু বি অ্যাবল টু রিড দ্য টেক্সট ওয়েল, ভালোভাবে টেক্সটটাকে পড়া। তাহলে এটা হবে না, তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অপশন এ। 27 নম্বর বলছে এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ ওয়ান হু। তাহলে একজন সৃজনশীল শিশু কাকে বলা হয়? ইজ হচ্ছে কি ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন মেনটেন করবে, অ্যাটেন্ডস ক্লাস রেগুলারলি, কি শো কিউরিসিটি ইন এভরিথিংস, না নট অলওয়েজ ওবিডিয়েন্ট টু দ্য টিচার। তাহলে কী হবে? একজন ক্রিয়েটিভ চাইল্ড কীরকম বৈশিষ্ট্য হবে? অ্যান্সার কর প্রত্যেকে, প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার 3। সে প্রত্যেকটা কাজে কিছু না কিছু ইন্টারেস্টিং দেখাবে, অপশন 3। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট মেনশনড বাই পিয়াজের ইন লার্নিং। তাহলে শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশ, সেই পিয়াজের থিওরিতে নিচের কোনটি বলা হয়নি? মিনিং, নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেমোরাইজিং। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার 4, মেমোরাইজিং। তাহলে মুখস্থ বিদ্যার ওপর পিয়াজে কিন্তু গুরুত্ব দেয়নি। চলো 29 নাম্বারটা। 29 নম্বর কোশ্চেন বলছে দ্য এম দ্যাট দ্য চাইল্ড শুড লার্ন দ্য টাস্ক বোথ অ্যাকিউরেটলি এবং কুইকলি, দ্য স্টেটমেন্ট ফিটস টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস। এখানে বলছে ধরো কোনো একটা টপিক তোমাকে পড়তে বলা হলো বা কোনো কিছু করতে বলা হলো, তো তুমি কি করছো? অ্যাকিউরেটলি মানে একদম নির্ভুলতার সঙ্গে এবং দ্রুত সব কিছু করতে পারো, কোনো রকম ভুল হবে না এবং দ্রুত করতে পারবে, এটাকে কি বলা হয়? অ্যাকুইজিশন, মেনটেনেন্স, জেনারেলাইজেশন এবং ফ্লুয়েন্সি। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 4, ফ্লুয়েন্সি। বোঝা গেল, যেটা ফ্লুয়েন্সির মাধ্যমে কিন্তু অ্যাকুরেসিটাকে মেনটেন করা হয়। 29-এরটা 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ল্যাঙ্গুয়েজ হোয়েন লার্ন ন্যাচারালি ইজ কল্ড। যখন আমরা ভাষাকে ন্যাচারালি শিখি সেটাকে আমরা কি বলি? ফ্লুয়েন্সি, অ্যাডাপ্টেশন, অ্যাকুইজিশন এবং লার্নিং। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, অ্যাকুইজিশন। তো এই ছিল টোটাল আমাদের টপ 30 এমসিকিউ ছিল। তো তোমরা কত পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। নেক্সট ক্লাস আবার হবে, অপেক্ষা করো। থ্যাংক ইউ। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217।